রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন কোনো রাষ্ট্রীয় সফরে বের হন তখন আকাশপথে শুধু একটি বিমান চলাচল করে না, বরং মনে করা হয় রাশিয়ার ক্ষমতার একটি বিশাল অংশই আকাশে ভেসে বেড়াচ্ছে। বিশ্বজুড়ে রাষ্ট্রনেতাদের নিরাপত্তার বিষয়টি সবসময়ই আলোচনার শীর্ষে থাকে। তবে ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বিশেষ উড়োজাহাজটি প্রযুক্তির দিক থেকে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে। এই বিমানটিকে বলা হয় ফ্লাইং ক্রেমলিন বা উড়ন্ত দুর্গ। বাহ্যিক দৃষ্টিতে এটি একটি সাধারণ যাত্রীবাহী বিমান মনে হতে পারে, কিন্তু এর ভেতরে এবং বাইরে যে প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা রয়েছে তা যে কোনো সামরিক বাংকারকেও হার মানাতে সক্ষম। পুতিনের এই আকাশযানটি মূলত ইলিউশিন IL-96-300 PU মডেলের উপর ভিত্তি করে নির্মিত। এখানে নামের শেষে থাকা PU শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার ভাষায় এর অর্থ হল কমান্ড পয়েন্ট বা নিয়ন্ত্রণ কেন্দ্র, অর্থাৎ এটি শুধুমাত্র পরিবহনের জন্য তৈরি কোনো বাহন নয়। এটি এমন একটি আকাশযান যা থেকে পুরো রাশিয়ার সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব। 80-র দশকে ইলিউশিন ডিজাইন ব্যুরো যখন এই দূরপাল্লার বিমানের নকশা তৈরি করেছিল তখন তাদের মূল লক্ষ্য ছিল নির্ভরযোগ্যতা। এই বিমানটিতে 4টি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বর্তমান যুগের আধুনিক বোয়িং বা এয়ারবাস সাধারণত 2টি ইঞ্জিন ব্যবহার করে জ্বালানি সাশ্রয়ের জন্য, কিন্তু পুতিনের বিমানে 4টি ইঞ্জিন রাখার প্রধান কারণ হল নিরাপত্তা। মাঝাকাশে যদি 2টি ইঞ্জিনও বিকল হয়ে যায় তবুও বাকি 2টি ইঞ্জিনের সাহায্যে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম। রাশিয়ার ভরনেজ এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন বা ভেসর কারখানায় এটি বিশেষভাবে নির্মিত হয়েছে। সম্পূর্ণ রাশিয়ান প্রযুক্তিতে তৈরি এই বিমানটি একবার জ্বালানি পূর্ণ করার পর বিরতিহীনভাবে প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, অর্থাৎ মস্কো থেকে উড্ডয়ন করে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়ার সক্ষমতা রাখে এই আকাশযান। এই বিমানের নিরাপত্তা ব্যবস্থা একে বিশ্বের অন্যতম সুরক্ষিত বাহনে পরিণত করেছে। আকাশপথে শত্রুর আক্রমণ মোকাবেলার জন্য এতে সংযুক্ত করা হয়েছে নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সাধারণ যাত্রীবাহী বিমানে রাডার থাকে শুধুমাত্র আবহাওয়া এবং পথের নির্দেশনা দেখার জন্য, কিন্তু পুতিনের এই বিমানে রয়েছে সামরিক মানের রাডার জ্যামিং প্রযুক্তি। যদি কোনো শত্রু বিমান বা ভূমি থেকে এই বিমানকে লক্ষ্য করে মিসাইল লক করার চেষ্টা করে তবে এর জ্যামিং সিস্টেম সেই রাডার সিগন্যালকে বিভ্রান্ত করে দিতে পারে। এর চেয়েও বড় বিষয় হল ইনফ্রারেড ডিকয় লঞ্চার। আধুনিক হিট সিকিং মিসাইলগুলো সাধারণত বিমানের ইঞ্জিনের তাপ লক্ষ্য করে ধেয়ে আসে। পুতিনের বিমানে থাকা সেন্সরগুলো যদি বুঝতে পারে যে কোনো মিসাইল এর দিকে ধেয়ে আসছে তখন স্বয়ংক্রিয়ভাবে এটি থেকে ফ্লেয়ার বা আগুনের গোলা নির্গত হয়। এই তীব্র তাপ মিসাইলকে বিভ্রান্ত করে এবং বিমানকে রক্ষা করে। এছাড়াও এই বিমানে রয়েছে ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রযুক্তি, যা শত্রুর যোগাযোগ ব্যবস্থা এবং গাইডেন্স সিস্টেম অকেজো করে দিতে পারে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে এই বিমানে যুক্ত করা হয়েছে বিশেষ সুরক্ষা কবচ। পারমাণবিক বিস্ফোরণের ফলে যে ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি তৈরি হয় তা মুহূর্তের মধ্যে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করে দিতে পারে, কিন্তু ফ্লাইং ক্রেমলিনের বডি এবং অভ্যন্তরীণ সিস্টেম এমনভাবে শিল্ড করা বা আবৃত করা যা ইএমপি আক্রমণের ফলেও সচল থাকে। অর্থাৎ নিচে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তবে আকাশে থাকা এই বিমানটি সম্পূর্ণ অক্ষত থাকবে এবং কার্যকর থাকবে। নিরাপত্তার পাশাপাশি এই বিমানের যোগাযোগ ব্যবস্থা একে একটি পূর্ণাঙ্গ ওয়্যার রুমে পরিণত করেছে। একে বলা হয় মোবাইল কমান্ড সেন্টার। ক্রেমলিনের বদ্ধ ঘরে বসে প্রেসিডেন্ট পুতিন যেভাবে সামরিক নির্দেশ দিতে পারেন ঠিক একইভাবে 11,000 ফুট ওপর থেকেও তিনি একই কাজ করতে পারেন। এতে রয়েছে এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে তিনি সরাসরি রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের সঙ্গে যুক্ত থাকেন। স্যাটেলাইট লিঙ্ক এবং বিশেষ গোপন রেডিও চ্যানেলের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তিনি তার সেনাবাহিনী, নৌবাহিনী এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করতে পারেন। এই যোগাযোগ ব্যবস্থাটি এতটাই সুরক্ষিত যে বিশ্বের কোনো হ্যাকার বা বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে এটি ভেদ করা অসম্ভব বলে দাবি করা হয়। ককপিটে পাইলটদের সহায়তার জন্য রয়েছে 6টি মাল্টিফাংশনাল ডিসপ্লে এবং ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেম। এই সিস্টেমগুলো প্রতি মুহূর্তে বিমানের প্রতিটি অংশের উপর নজর রাখে এবং সামান্যতম ত্রুটি দেখা দিলেই সতর্কবার্তা পাঠায়। দরকারের সময় এই বিমানটি হয়ে ওঠে রাশিয়ার পারমাণবিক কমান্ড সেন্টার।
যেখানে থেকে প্রেসিডেন্ট সরাসরি নিউক্লিয়ার হামলার নির্দেশ বা সামরিক কোড জারি করতে পারেন। বাইরের কঠিন সামরিক বর্মের ঠিক বিপরীত চিত্র দেখা যায় বিমানটির ভেতরে প্রবেশ করলে। বাইরের অংশটি যদি হয় ইস্পাতের দুর্গ, তবে ভেতরের অংশটি নিশ্চিতভাবেই একটি ভাসমান রাজপ্রাসাদ। রাশিয়ার মস্কোতে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন বা ক্রেমলিনের অন্তর্মহলের আদলেই এই বিমানের ভেতরটা সাজানো হয়েছে। ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহার করা হয়েছে নিউ ক্লাসিক্যাল বা ধ্রুপদী শৈলী। বিলাসবহুল এই সজ্জার প্রতিটি কোণায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। আসবাবপত্র এবং ফিটিংসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সত্যিকারের সোনার প্লেট। সাধারণ কোনো ধাতুর উপর রং করা নয়, খাঁটি সোনার প্রলেপ দেওয়া হয়েছে বাথরুমের ফিটিংস থেকে শুরু করে দরজার হাতল পর্যন্ত। দেয়াল এবং আসবাব তৈরিতে ব্যবহার করা হয়েছে দুষ্প্রাপ্য এবং দামি কাঠ। এর সঙ্গে সামঞ্জস্য রেখে মেঝে এবং বসার আসনগুলোতে রয়েছে প্রিমিয়াম মানের চামড়া এবং গৃহসজ্জার সামগ্রী। দেয়ালগুলোতে ঝুলানো রয়েছে ট্যাপেস্ট্রি এবং রাশিয়ার বিখ্যাত শিল্পীদের তৈরি শিল্পকর্ম। এগুলো কোনো সাধারণ প্রিন্ট নয়, ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। বিমানটির ভেতরে প্রেসিডেন্টের জন্য রয়েছে একটি ব্যক্তিগত স্যুট, যেখানে তিনি বিশ্রাম নিতে পারেন। এর সঙ্গে যুক্ত রয়েছে একটি বিলাসবহুল শয়নকক্ষ। দীর্ঘ সফরের সময় অফিসের কাজ পরিচালনার জন্য রয়েছে বড় আকারের কনফারেন্স রুম। এই রুমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাঝ আকাশে বসেই মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক করা যায়। এছাড়াও রয়েছে একটি অফিস রুম, যেখানে প্রেসিডেন্ট একান্তে তার দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। অতিথিদের জন্য রয়েছে আলাদা লাউঞ্জ, যা কোনো 5 স্টার হোটেলের লবির চেয়ে কম নয়। বিমানের ভেতরের বাথরুম এবং রান্নাঘরও অত্যাধুনিক সুবিধা সম্পন্ন। দীর্ঘ সময় আকাশে ওড়ার ফলে শরীরের উপর যে ধকল যায় তা কাটানোর জন্য বিমানে রাখা হয়েছে ফিটনেস বা জিম স্পেস। এখানে প্রেসিডেন্ট এবং তার সফরসঙ্গীরা শারীরিক কসরত করতে পারেন। চিকিৎসা সেবার জন্য রয়েছে একটি পূর্ণাঙ্গ মেডিকেল ইউনিট, যা সরাসরি যে কোনো অস্ত্রোপচার বা চিকিৎসার জন্য প্রস্তুত। বিভিন্ন সময় প্রকাশিত ছবি এবং তথ্য থেকে এটা স্পষ্ট যে একে শুধু সরকারি বাহন বললে ভুল হবে। এটি সত্যি সত্যি আকাশে ওড়া এক রাজপ্রাসাদ। বিশ্বের অন্যান্য পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানরা সাধারণত বোয়িং বা এয়ারবাসের তৈরি বিমান ব্যবহার করেন। যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যবহার করেন বোয়িং 747-200B মডেলের মডিফাইড ভার্সন, যা এয়ারফোর্স 1 নামে পরিচিত। আবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যবহার করেন বোয়িং 747-400 মডেলের বিমান। কিন্তু ভ্লাদিমির পুতিন এখানে ব্যতিক্রম। তিনি বিদেশি কোনো কোম্পানির উপর নির্ভর করেননি। তার ব্যবহৃত ইলুশিন IL-96-300PU বিমানটি সম্পূর্ণভাবে রাশিয়ার মাটিতে রাশিয়ান প্রকৌশলীদের দ্বারা তৈরি। এটি রাশিয়ার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা এবং স্বনির্ভরতার প্রতীক। তুলনামূলক বিচারে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বোয়িং 757 বিমানটির কথা উল্লেখ করা যেতে পারে। ট্রাম্পের বিমানেও সোনার ব্যবহার এবং বিলাসিতা প্রচুর। সেখানেও সিট বেল্টের বাকল থেকে শুরু করে অনেক কিছুতেই 24 ক্যারেট সোনার প্রলেপ রয়েছে। কিন্তু ট্রাম্পের বিমানটি মূলত ব্যক্তিগত বিলাসিতার জন্য তৈরি। সেখানে সামরিক পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেই। অন্যদিকে পুতিনের বিমানটি বিলাসিতার পাশাপাশি একটি অভেদ্য দুর্গ। আবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিমানটি একটি কনকর্ড ধরনের বিশেষ জেট হলেও তাতে পুতিনের বিমানের মতো সরাসরি পারমাণবিক কমান্ড ফাংশন বা আকাশ থেকে যুদ্ধ পরিচালনার মতো পূর্ণাঙ্গ সেটআপ নেই। শি জিনপিং এর বিমানটি মূলত নিরাপদ যাতায়াতের জন্যই মডিফাই করা হয়েছে। কিন্তু পুতিনের ফ্লাইং ক্রেমলিন চলাচলের মাধ্যম হওয়ার পাশাপাশি শক্তি প্রদর্শনেরও একটি বড় হাতিয়ার। এই বিমানটি যখন কোনো দেশের রানওয়েতে অবতরণ করে তখন এটি শুধু রাশিয়ার প্রেসিডেন্টকেই বহন করেন না, রাশিয়ার প্রযুক্তিগত উৎকর্ষ এবং সামরিক সক্ষমতার বার্তাও পৌঁছে দেয়।